নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জান্নাতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না আমাগো, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব বলেন সব গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিবে, তিন শ্রেণীর ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবে না। এক নম্বর হলো যারা আমার আল্লাহর সঙ্গে শিরক করে, যারা আমার আল্লাহর সঙ্গে শরীক করে এদের গুনাহ আল্লাহ মাফ করবে না। দুই নম্বর হলো যারা বান্দার হক মাইরা খায়, হক মাইরা খাওয়িন না আছে না নাই? আমার যুবকগুলা জবান খুললা বলো আছে না নাই? আমার নবী বলেন যারা মানুষের হক মাইরা খায় এদের গুনাহ আল্লাহ মাফ করবে না। তিন নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয় এদেরকে আমার আল্লাহ মাফ করবে না। সব আযাব হাসরের ময়দানে অপেক্ষা করে। একটা মানুষে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, কবরেও ভুগবেন, হাসরেও ভুগবেন। সেটা হলো তোমার মা বাবারে কষ্ট দিলে। কথা বলেন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জান্নাতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই
তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। আমাগো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?